হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এগ্রিকালচার অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিওয় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের দাদা ভোরের সময় এসেছে মাঠে পটল নিড়তে। চলুন দেখে আসি কী করছে। প্রচণ্ড পরিমাণে ঘাস গজিয়েছে এই বৃষ্টির হওয়ার পরে। ওই দেখুন মাধবদাও নিড়চ্ছে। কেমন আছো মাধবদা? ভালো আছি। ওই দেখুন ধীরেন মামু এসেছে। কেমন আছো? চলুন তাহলে যাওয়া যাক। আমাদের এবারে 2-3টে পটল ক্ষেত আছে। এবার পটলের চাষটা একটু বেশি করেছে। ওই দেখুন নিড়াচ্ছে। ওই দেখুন পটল গাছ বর্ষার আগে বসানো তো একটু বড় বড় হয়ে গিয়েছে। এখানে বিটের দানা ছড়িয়েছিল, বিট গাছ হয়ে যে বেরিয়েছে। এই দেখুন মূলো দিয়েছিল, মূলো গাছগুলো কীরকম বড় বড় হয়ে গেছে। আর ধারে ধারে এই যে পিলির ধারে ধারে পেঁয়াজ গাছ, পেঁয়াজ দেওয়া হয়েছিল, কালি পেঁয়াজ। এই দেখুন একটা একটা পটল গাছে আবার কুড়িও এসেছে। এই যে কুড়িও এসেছে একটা একটা গাছে। 20-25 দিন হয়েছে এই বসানো হয়েছে। এই দেখুন ফুল ফুটেছে আবার নতুন গাছে। দেখেছে আনন্দ হচ্ছে না? কোনোটায় পেঁয়াজ দিয়েছি, কোনোটায় রসুন দিয়েছি। এই দেখুন শিরপরগুলোতে কপি দিয়েছি আর এই লঙ্কা দিয়েছি, বাঁধাকপি আর ওই যে লঙ্কা। আপনাদের দাদা টিফিন খাচ্ছে, চলুন দেখে আসি। মিষ্টি নিয়ে এসছি আর পাটিসাপটা পিঠা নিয়ে এসছি। কেমন হয়েছে? ভালো হয়েছে। পাটিসাপটা পিঠা আর খারাপ হয়? বন্ধুদের একটু দেখাও। গোলাপ জামুন আর রসগোল্লা দিয়ে এনেছি। হয়েছিল এখানে, আপনাদের দাদার বলেছি যে এখানে মাচা করে দিতে, তাই মাছ দিয়ে মাচা করে দিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে পুঁইশাক গাছটা। আর এর মিঠুলিও এসেছে। এই দেখুন মিঠুলি ভর্তি হয়ে গেছে একদম। আর আমাদের যখন পটলের ফুল হবে তখন এই মিঠুলি আমাদের লাগবে পটলের ফুল ছোঁয়ানোর জন্যে। এর ওই পাকা মিঠুলির রং দিয়ে ফুল ছোঁয়ানো হবে আর কি। আশেপাশে সব পটল। আমাদের এখানে উপরের জমিতে সব পটল চাষ হয়,
আর নিচের জমিতে এখন ধান চাষ বন্ধ করে দিয়ে এখন সব পেয়ারা চাষ হচ্ছে। ধান খুব অল্প হচ্ছে আর পেয়ারা বেশি হচ্ছে। চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।